হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে সানডে, আজকে সকালবেলা ওর প্রেশারটা অনেকটাই হাই ছিল, তো জেএনএমে নিয়ে গিয়েছিলাম। তো সেখান থেকে প্রেশারটা আবার ইঞ্জেকশন দিয়ে কমানো হয়েছে। আর তারপরে মনটাও খুব একটা ভালো ছিল না। তো মাদের এখানে তো জগদ্ধাত্রী মায়ের পুজো সাহেববাগানের মন্দিরে, তো ভাই নিয়ে আসলো আমাদেরকে গাড়িতে করে। আর ও ঘরেই রয়েছে, রেস্ট করছে। আর সেরকম বিশেষ কিছু ভিডিও আমি করিনি, ভালো লাগছিল না। এখানে মায়ের আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে, একটু পরেই আমরা বেরিয়ে যাব, মানে ভাই আবার নামিয়ে দিয়ে আসবে। ঠিক আছে শরীর? আরে শরীরের না মহাশয়, যা স্বভাবে তাই সব। তাই না? ওষুধ বললে ওষুধ গাড়ি থেকে এখন অফিস যাচ্ছি, গাড়ি এসে গেছে, চিন্তা নেই। এখন কদিন একটু রেস্ট করেই যেতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন 12:03 অলরেডি হয়ে গেছে। আর ছেলেকে আনতে যাবো। আমি প্রত্যেকবারই মানে যখনই যাই তার আগে স্নান টান করে পুজো টুজো দিয়ে যাই। কোনো সময় পুজো দেওয়া হয় না, কারণ টাইমের ব্যাপার থাকে, এইটুকু টাইম হয়ে ওঠে না সব কিছু। তো আজকে আর কিছু করিনি, কারণ এসেই একবারে স্নান টান করবো, তাই জন্য জামা টামাও ছাড়িনি। আর ওর তো মানে শরীর খারাপ ছিল বলতে কি, প্রেশারটা হাই ছিল, সুগারটাও হাই ছিল। তো গতকাল তো ওরকম তোমার প্রেশারটা নামছিলই না, মানে মেডিসিন খেয়েও নামছিল না। তারপর তো যাই হোক জেএনএমে নিয়ে গেলাম, ওখানে প্রেশারটা চেক করে আবার ওরা ইঞ্জেকশন পুশ করলো। তারপর যাই হোক সারাদিনে নর্মাল ছিল, রাতে ওষুধও খেয়েছিল। সকালবেলা আজকে প্রেশারটা আবার হাইয়ের দিকেই ছিল, তখনও মেডিসিন খাওয়া ছিল না। যাই হোক তারপরেও আমি বললাম যদি ছেলেকে না নিয়ে যেতে পারো তাহলে নিয়ে যেতে হবে না, বাদ দাও। আমি সমস্ত কিছু রেডি ফেডি করে ছেলেকে খাইয়েটাই দিয়ে, আমারও আবার লেট হয়ে গিয়েছিল, দিয়েই গেলাম। তো যাই হোক নিয়ে গেছে স্কুলে, তারপরে এসে আবার টিফিন করে ওষুধ খেয়েছে, খেয়ে প্রেশারটা নর্মালের দিকেই আছে এখন। তো অফিস থেকে নিয়ে গেল, আর অফিসের কাজ ছুটি নিলেও সেই ছুটি আজকের কাজটা আবার কালকে গিয়ে করতেই হবে। তো সেই প্রেশারের চোটে যেতেই হবে, কিছু করার নেই, এমার্জেন্সি ডিউটি যেহেতু। তো সেই অফিস থেকে নিয়ে এসে গেল। এখন তো মোটামুটি এখন প্রেশারটা নর্মালের দিকেই আছে, কিন্তু মানে একদম মানে স্বাভাবিক ভালো নর্মাল মানুষ সেরকম না। তো এখন যেসব ব্লাড টেস্টগুলো দিয়েছে সেগুলো করতে হবে। ক্রিয়েটিনিনটা ওর হাই ছিল এর আগে, তো সেটা তো ডাক্তার বলেছিল হাঁটতে, তো জানি না, বলে আমাকে যে আমি অফিসে হাঁটি বা কিছু, আমার তো মনে হয় না হাঁটে। তো এমনিতে যোগা টোগা সবই করছে, কিন্তু কেন যে এরকম হচ্ছে। তো যাই হোক সেই সব কিছু আবার রিপোর্ট মানে করাতে হবে। এখন কালকে দেখি যদি ফর্টিসে যাই, অ্যাপয়েন্টমেন্ট পাই তো ফর্টিসে যেতে হবে, আর না হলে আবার ওয়েট করে যেতে হবে। তো এখন যাব ছেলেকে আনতে, আর তারপরে আবার বাকি যা কাজ আছে করতে হবে। আর ও অনেক দিন আগে নাকি এই চাদরটা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, পরে তোমাদেরকে বাড়ি এসে দেখাবো ভালো করে। হ্যাঁ এখন তো আর সময় নেই, এই জাস্ট কিছুক্ষণ আগে ডেলিভার করে গেল। সুন্দর, আমি এরকম একটা আগে কিনেছি, যেটা কিনা হাতি মোটিভটা ছিল। এখানে একটা রাজস্থানী ইয়ে রয়েছে, রাজস্থানী, হ্যাঁ রাজস্থানী তো বলে এগুলোকে, রাজস্থানী 3টে ফিগার রয়েছে। তো এখন যাবো, ছেলেখানাতে মেয়েটিও কাজ করে গেল, আর আমি কিছু ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিলাম কিছু সবজি, মানে ওই ধরো গাজর, কারণ ও বাজারে যেতে পারছে না, আর আমিও অত বাজারে গিয়ে এখন সময় নেই আমার। গাজর নিলাম, কারি পাতা নিলাম, এখানে কারি পাতাটা লাগে, আর এই স্প্রাউটটা নিলাম, তো ও বললো এটা না নিলেই পারতে, ঠিক আছে নেওয়া হয়ে গেছে যখন। আর এদিকে এটা নিলাম হচ্ছে ইয়ে কি বলে তোমার গাঠি কচু, এদিকে শসা নিয়েছি, পেঁপে মোটামুটি এখন অবধি ভালোই, আর পটল, এই কটা জিনিসই বাজার করলাম, মানে নিয়ে আসলাম আর কি ব্লিঙ্কিট থেকে। একদিকে কি সুবিধা হয়েছে, একদিকে এটা হওয়াতে সুবিধা হয়েছে আমার, বিশেষ করে আমি ধরো সত্যি কথা বলতে আমি বাজার আগে কোনোদিন করিনি, আমি বাজারে বও বুঝি না। আমাকে যদি কেউ 70 টাকা জিনিস বলে 100 টাকা, তাহলে 100 টাকা। আর এখানে ঠাকুরের জন্য অর্ডার মানে
ফুল আনিয়েছিলাম। আজকে ভেবেছিলাম স্কুল থেকে আসার সময় আমাদের ওখানে যে বাজারটা বসে স্কুলের ওখানে, সেখান থেকে আনবো, তো আমি ভুলে গেছি। তো সেই ফুলটাও আনিয়ে নিলাম। তো এখন আর পুজো দিতে পারবো না, এসে দেবো। স্নান টান যেহেতু হয়নি। আর সত্যি কথা যেটা বলছিলাম যে বাজার আমি করতে পারি না, বাজারে বউ আমি বুঝি না, তাই এটাই আমার সুবিধা ভাই। ওই রাস্তায় ঘুরে ঘুরে আমি পারবও না, আমার দ্বারা হয় না, সবার দ্বারা সব কিছু হয় না। তো যা হোক এখন যাই, নাহলে আবার দেরি হয়ে যাবে ছেলেকে আনতে। ছেলেকে স্কুল থেকে এনে ওকে স্নান টান করে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি, কারণ ওকে আবার মামা নিতে আসবে কালকে মঙ্গলবার। কালকে আমরা যাব 40-এ ওর চেক আপের জন্য। তো ওর যেহেতু ও চেক আপ করবে, তা আমারও নামও লিখিয়ে দিল, কারণ আমার বেশ কয়েকটা সমস্যা হচ্ছে, যেটা একবারে আমাদের হেলথ চেক আপের আন্ডারে আমরা দেখিয়ে নিচ্ছি। যেহেতু সুবিধা আছে আমাদের, তাই জন্য যাচ্ছি যখন, তাই দেখিয়ে নেবো আমিও। আর মেনলি হচ্ছে ওরটার জন্যই যাওয়া। তো ছেলেকে পুজো দিতে দিতে মামা এসে নিয়ে গেছে, ভাই এসে নিয়ে গেছে, আর এদিকে পুজো আমার হয়ে গেছে। আর সারাদিন আমি সেভাবে কোনো ভিডিও করিনি। রাত্রিবেলা ঘরে কি বলতো, বাচ্চা না থাকলে না সত্যি মনটা খুব খারাপ লাগে। তার মধ্যে ওরও শরীর খারাপ, সব দিক দিয়ে আমি ঘেটে গেছি। তা কী করবো, আর মোবাইল কতই বা দেখবো। তাই জন্য আবার এগুলো একটুখানি অপরিষ্কার হয়েছিল, ধুলো জমেছিল, আর ঘরে ঢুকতেই ধুলো টুলো দেখাটা ঠিক ভালো না, ভালো লাগে না আমার দেখতে। আর আমার তোমরা এতদিনে জেনেই গেছো, একটুখানি পরিষ্কার রাখতে আমার ভালো লাগে। তো এগুলো আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আবার একটা বড় কাজ রয়েছে কাল, পরশু দিন বুধবার দিন ছেলে স্কুলের আবার ফ্যান্সি ড্রেস কম্পিটিশন রয়েছে। তো সেটার জন্য প্রিপারেশান নিতে হবে। তো ভেবেছিলাম কিছু করব না, কোনো রকমে কিছু একটা পাঞ্জাবি বা কিছু একটা পরিয়ে দেবো। তারপরে ভাবলাম যে না থাক, তাহলে পাঠাবো না। তারপরেও ভাবলাম যে না, এই ব্যাপারগুলো আমাদের শরীর খারাপের উপর ডিপেন্ড করবে, কেন ওর এই ছোটোবেলাটা তো চলে যাবে। ওর এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশান বা এগুলো এগুলো ছোটোবেলাতেই বেশি ভালো লাগবে, আর একটু পার্টিসিপেট করতে পারলে ওরও ভালো লাগবে। তাই জন্য অনেক কিছু ভাবতে গিয়ে তারপরে দেখলাম এটাই সবচেয়ে সহজ হবে, আর ট্রাফিক সিগন্যাল, তো সেটাই আমি বানিয়ে রাখছি কিছুটা। তো ও ঘুমিয়ে পড়েছে, আর আমি এখানে এগুলো বানিয়ে নিয়ে কিছুটা কাজ এগিয়ে রাখছি। দেখা যাক কালকে সারাদিন পরে কখন ফিরি, কারণ কালকে আবার ছেলেকে নিয়েও আসতে হবে, কারণ ছেলে থাকলে তখন এতগুলো কাজ আমি আর করতে পারবো না। এখন ও নেই, তাই জন্য আমি তাড়াতাড়ি করে ফটাফট করে করতে পারছি, কিন্তু ও থাকলে তো ওকে ঘুম পাড়ানো, তারপরে গিয়ে আমাকে কাজগুলো করতে হবে। তো সেটাই একটা ব্ল্যাক, এই সবকটা পেপারে আমার কাছে ছিলই মোটামুটি। আর এই 3টে যে গ্লিটারিং পেপারগুলো, এটা আনালাম। তো তারপরে রাত্রেবেলা এটা করছি, কারণ কালকে সকালবেলা আবার যেতে হবে। এদিকে মাও ফোন করছে যে খাওয়া হয়েছে কিনা বা শরীর ঠিক আছে কিনা। তো সে কথা বলতে বলতে কাজগুলো করছি। আর এখন কালকে দেখা যাক কতক্ষণে কি হয়। ছেলেকে তো কালকে ভাই এসে নিয়ে গেছে, তাই জন্য ওর আজকে আর স্কুলে নিয়ে যাওয়ার ঝামেলাটা রাখিনি, কারণ মা ওখান দিয়ে পেরে উঠবে না সব কিছু করে, মার যেহেতু অভ্যেস নেই। আর এদিকে আমি সকালবেলা স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে এসে তারপরে কোনো রকমে রেডি ফেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি 40-এ দেখি ওকে চেক আপটা মোটামুটি পৌঁছেই গেছি। আরেকজন আমাদের সঙ্গে যাবেন, তো ওনারাও আছেন আমাদের সঙ্গে, কোনো অসুবিধা নেই। আর একদিকে আমি আর ওনারা দুজন আছেন। আর ওখানে দেখি কি কতদূর কি হয়, তার সাথে সাথে আমিও তো দেখিয়ে নেব। ইসিজি হয়ে গেছে, ইকোটা হবে। আমার তো ইসিজি ইকো দুটোই হয়ে গেছে।
আমাকেও প্রেশার ওষুধ দিয়েছে, কি জ্বালা ভাই আমার। যাই হোক আমার তো হয়ে গেছে, তাই আমি খাচ্ছি লেমন টি। ওর এখনো হয়নি, মানে ইসিজিটা হয়ে গেছে, ইকোটা বাকি আছে। বাড়িতে এসে ছেলেকে আগে নিয়ে এসে মাদের ওখানে ডিনার করেই ফিরেছি। আর এদিকে আমি তো একটা করে গিয়েছিলাম গতকালকে, আজকে এসে ছেলে ঘুম পাড়িয়ে ওর বাবাও ঘুমিয়ে পড়েছে, টায়ার্ড ভীষণ। কিন্তু আমাকে তো শুয়ে পড়লে চলবে না, আমার অনেক কাজ রয়েছে। তো এরকম আরেকটা পার্ট তৈরি করলাম, মানে সামনে একটা হবে, পেছনে আরেকটা হবে। সেভ ড্রাইভ সেভ লাইফের একটা ব্যানার বানালাম, আর টুপিতেও এরকম বানিয়ে দিলাম। আর এখন করব রেস্ট, কারণ কালকে সকালে আমার স্কুলও রয়েছে, ওর স্কুল রয়েছে, সব কিছু মিলিয়ে ঝুলে একটা বিশাল ব্যাপার। তো চলো ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, গুড নাইট।